আজ তোমাদের এমন এক ঠিকানায় নিয়ে যাব যেখানে প্রকৃতি ফিসফিস করে কথা বলবে, আর যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তোমরা ছুঁয়ে দেখতে পারবে মেঘেদের। এমন এক আস্থানা। এই শান্ত সবুজ গন্তব্যটির নাম দ্য পিসি হোমস্টে, যার ঠিকানা কালিম্পংয়ের নিরিবিলি গ্রাম দালাবচাঁদে। কল্পনা করো তোমরা এই ব্যালকানিতে দাঁড়িয়ে, আর হাতে এক কাপ গরম কফি, আর চোখের সামনে পাহাড়ের শিখর থেকে ধীরে ধীরে উঠে আসছে ভোরের সূর্য। কি অপরূপ না এই দৃশ্য! আর এখানের প্রধান আকর্ষণ, যখনই মন চাইবে তখনই পাহাড়ের নির্মল বাতাসের মাঝে ডুব দিতে পারবে এখানকার সুইমিং পুলের। শুধু শীতলতা নয়, এই দৃশ্যের সৌন্দর্য তোমাদের মনকে এক স্বর্গীয় শান্তিও দেবে। স্মৃতিগুলো চিরন্তন করে রাখতে হোমস্টের মধ্যেই রয়েছে ভালোবাসার সেই বিশেষ প্রতীক। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছবি হয়ে উঠবে তোমাদের এখানে ভ্রমণের গল্প। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, এখানে তোমাদের পাতে যা পড়বে তা শতভাগ নির্ভেজাল। দ্য পিসি হোমস্টের নিজস্ব ফার্ম হাউসে তৈরি হওয়া অর্গানিক সবজি দিয়েই তৈরি হয় প্রতিটি খাবার। শুধু পেট ভরা নয়, মন ভরাও খাবার। প্রকৃতির ভালোবাসা আর যত্নে রান্না করা তাদের হাতের রান্নায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি, দ্য পিসি হোমস্টের গল্প, আনএক্সপেক্টেড জার্নির সাথে। আমরা এখন চলে এসেছি নিমবঙ্গের দালাবচাঁদের পিসি হোমস্টেতে। তো এখানকার আশেপাশের পরিবেশটা সত্যিই অতুলনীয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানের এই সুইমিং পুল। প্লাস তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, ব্যালকানি থেকে সূর্যোদয় দেখতে পাবে, যেটা আমার কাছে খুবই মনে গেঁথে যাওয়ার মতন এক দৃশ্য ছিল। আর সবথেকে ভালো জিনিস আরও একটা রয়েছে এখানে, এই যে একটা লাভার্স সাইন রয়েছে, তার মধ্যে তোমরা বসে অনেক ছবি তুলতে পারবে। পাহাড়ের কোলে একটা কি দুটো দিন অনায়াসে কাটিয়ে যেতে পারো এই নিরিবিলির মধ্যে। এটা একদম অফবিট স্থান। এখানে আসতে হলে তোমরা নিমবঙ্গের রাস্তা ধরে চলে আসতে পারো। গুগলে সার্চ করলেও পিসি হোমস্টে তোমাদের দেখিয়ে দেবে, অনায়াসে ওই রুট দিয়ে চলে আসতে পারবে। চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়, আর সামনে সকালবেলাই তোমরা পাবে সূর্যোদয়ের দৃশ্য। একদম ব্যালকানি থেকে বসে তোমরা এই সূর্যোদয়ের দৃশ্য দেখতে পাবে। কালিম্পংয়ের এক নিরিবিলি গ্রাম এই দালাবচাঁদ। এর সর্বোচ্চ স্থানে অবস্থিত এই হোমস্টেটি প্রকৃতির শান্ত সৌন্দর্য এবং আধুনিক আরামের এক অসাধারণ মিশ্রণ। এই স্থান শহরের কোলাহল থেকে বহু দূরে মেঘের ভেলায় ভেসে থাকার এক দারুণ অভিজ্ঞতা দেবে তোমাদের এই স্থান। আর ইনি হচ্ছেন এখানকার এই দ্য পিসি হোমস্টের মালিক। ইনি মাথা পিছু আমাদের নিয়েছে 1300 করকে, তো দাদা। আর আমাদের এখানে তোমরা যদি আমার ভিডিও দেখে আসো, তাহলে উনি কিছু এক্সট্রা ডিসকাউন্টও করে দেবে। আমার ভিডিও দেখে যদি আসে দাদা, থোড়া ডিসকাউন্ট কর দিজিয়েগা। আর সত্যিই ভালো, এনাদের খাবার দাবারও ভালো, ব্যবহারও সত্যিই ভালো। আর সব থেকে ভালো ऑर्गेनिक ही चीज मिलेगा हम लोग का, जो नीचे दिखाने के लिए जा रहा हूँ। আর এখানে যা সব অর্গানিক জিনিস নিজেরাই উৎপাদন করে এবং সেই খাবারই আমাদেরকে দিচ্ছে। যদি তোমাদের প্রকৃতির মাঝে কিছুদিন ছুটি কাটাতে চাও, বা ট্রেকিং করতে ভালোবাসো, অথবা শুধুমাত্র একটি শান্ত পরিবেশ ভালোবাসো, তার সাথে অর্গানিক খাবার উপভোগ করতে চাও, তবে দ্য পিসি হোমস্টে হলো তোমাদের পরবর্তী ডেস্টিনেশন। সকালে একটু বেরিয়ে পড়লাম আমরা দাদার সাথে। ওনাদের যে ফার্ম হাউসটা রয়েছে, যেখানে ওনারা সব শাকসবজি উৎপাদন করে, সেই জায়গাটা দেখতে যাওয়ার জন্য। তো একটু সকালই বেরিয়ে পড়লাম দাদাকে সঙ্গে নিয়ে। কালকে এত টেস্টি খাবার খেয়েছি, ওনাদের খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। সেই কারণেই আমার ইচ্ছা হলো যে একবার ওনাদের ইয়েটা দেখতে যাওয়ার জন্য। চলো তাহলে দেখতে যাই। আর এখানের এই জায়গা দেখো, প্রকৃতির মাঝে একটু হেঁটে বেরোনো ভালোও লাগে সকাল সকাল। তোমরা চাইলে এই দাদার সাথে এখানে যদি হোমস্টেতে থাকো, একবার আমার মতন ঘুরেও যেতে পারো। नीचे रिवर भी जा सकता है। আর নিচে
নিচে এনাদের হোমস্টে থেকে একটু নিচেই রয়েছে রিভার, 3 কিলোমিটারের মতন। এখান থেকে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে। তো রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিকঠাক, কোনো অসুবিধা হবে না তোমাদের যেতে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, সত্যি সুন্দর লাগবে তোমাদের এখানে আসলে। একটা দুটো দিন মানে কীভাবে যে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। এই ভিডিওতে আমি তুলে ধরছি হোমস্টের সেরা অংশগুলো। এখন আমরা চলেছি অর্গানিক ফার্ম হাউসের দিকে, যেখান থেকে সরাসরি আসা শাকসবজি দিয়ে তৈরি হয় এই হোমস্টের সুস্বাদু সব খাবার, আর স্বাদ সত্যিই অতুলনীয় সব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা প্রথমবার দেখছো আমার এই ভিডিও, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, हाँ अच्छा अच्छा, ये वो मूला है, मूली है। वो मूली है ना सामने वाला। अरे ये साकरा है सर, कल रात में खाया था ना। अच्छा, वो बहुत बढ़िया था। ये वाला है। अच्छा अच्छा अच्छा, সব এখানে এনারা নিজেরাই তো উৎপাদন করছে। যা শাক সবজি তোমরা পাবে সব এনাদের তৈরি। अदरक का बूट है, अदरक। ये क्या है? अदरक जिंजर। जिंजर है ना? अच्छा 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 अच्छा, अदरक, ये जिंजर का है। हाँ जिंजर का बूट है। और नीचे जिंजर है ना? नीचे नीचे जिंजर। আচ্ছা আচ্ছা, निकल रहा है। যে ইয়েটা হয়, গাছটা হয়, সেটা হচ্ছে এরকম। আর নিচের মূলটা থাকে, দেখো দেখে এইভাবে আদা চাষ করছেন ওনারা। এখানে পুরোটাই আদা, যতদূর চোখ যাচ্ছে। और लहसुन प्याज भी इधर ही है। हाँ हाँ जरूर, साफ साफ नहीं हो तो नहीं नहीं नहीं, कंफर्म नहीं है, ये कंफर्म देता। चलिए चलिए, सब ठीक है। लहसुन का बूट है ये। ये रसुन का है ना? আচ্ছা, এটা হচ্ছে রসুন গাছ। আমরা যে রসুন খাই বাড়িতে, তার হচ্ছে এখানে সেটা চাষ হচ্ছে। এনারা সব নিজেরাই এখানে উৎপাদন করে। এটা হচ্ছে আমাদের ঘরে যে ঝাড়ু দিয়ে আমরা, সেই ঝাড়ু গাছ। এগুলো আরও বড় হবে বলছে দাদা, বড় হলে তখন ওরা কাটবে, কেটে শুকাবে, শুকিয়ে তারপরে ঝাড়ু বানাবে। अरे बाबा, आप लोग क्या बोलता है? আমরা কুমড়ো বলি। हम लोग फारसी बोलता है नेपाली में। अच्छा तो अच्छा, दूसरी जगह ऐसे कुछ नहीं करता है, सब घर में ऐसे ही हो जाता है ना? हाँ, ऐसे ऐसे वो हल्दी का गाछ है, वो क्या गाछ है? हल्दी 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 हल्दी। जो सब्जी में डालता है ना, ग्रीन पहले अच्छा अच्छा येलो अच्छा, कलर का हाँ हाँ खाने हाँ। के लिए। এই হচ্ছে কুমড়ো গাছ, ওদিকে হচ্ছে হলদি গাছ। এনারা সব নিজেরা এখানেই চাষ করছে। এই কোয়াশকা গাছ তোমরা তো দেখোই সব জায়গাতে গেলে, কোয়াশ গাছটা। और जो चिकन चिकन इधर ही है। আর যা তোমরা চিকেন খাবে, আমরা কালকে যে রাতে চিকেন খেয়েছি, সব এনাদের নিজস্ব একদম ফার্ম থেকে নিয়ে যাওয়া হয়। একদম তাজা চিকেন তোমরা পাবে। लोकल भी मिलेगा। আর এখানে তোমরা লোকাল সব ধরনের চিকেন পেয়ে যাবে। पोल्ट्री वहाँ पर है, घर में पाला है वो, जो कल रात में खाता है ना,
है ना, अच्छा जो नीचे अभी घर में पलता है वो भी। পোলট্রি भी এখানেই এরা পোলট্রির যে চিকেন হয় সেটাও এখানেই করে इसलिए कल का बारबेक्यू को मैं चिकन में बहुत टेस्ट था जो नीचे में सॉफ्ट होता है ना, हाँ, हाँ। यहाँ का जो हम लोग लेके रखने में तो मेडिसिन नहीं होता है, इसलिए हार्ड होता है यहाँ पे। वो भी हार्ड, थोड़ा हार्ड होता है। এখানে কোনো এনারা মেডিসিন দিয়ে কিছু করে না, যা করেন প্রাকৃতিক ইয়েতেই হয়, ন্যাচারাল ইয়েতে যেরকম হবে তোমরা সেটাই পাবে। कम से कम 45 दिन का ऊपर का है। ও এই 45 दिन का ऊपर है 45 नहीं 45 नहीं, 65 दिन से ऊपर का है। 65 ये दिन। अच्छा 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 2 किलो से ऊपर होता है, 65 दिन से ऊपर है। जो नीचे में तो 1 महीना में 3 के जी ऊपर होता है। সামনাসামনি হলে নিয়ে যেতাম মুরগিটাকে আমি। जो कल रात को खाया था ना सर, हाँ 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 इसका पेट ये टूट गए हैं वो। আচ্ছা 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 ও টমেটো वाला না, टमेटो वाला। ও টমেটো যে চাটনি করেছিলে না। हाँ, वो अच्छा, टमाटर अच्छा, वाला अच्छा, है, अच्छा, पेड़ का टमाटर। और यहाँ पर है इसका अच्छा सा। यहाँ पर इधर भी है ना। ও আচ্ছা इसका पेड़ ऐसा था। খুব সুন্দর একটা চাটনি খেয়েছিলাম কালকে, দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের চাটনি, বলছিল টমেটোমের চাটনি। তাই আমি বললাম এরকম, বলছে না আমাদের এখানকার টমেটোটা একটু আলাদা ধরনের হয়, और चिल्ली भी मिलता है इधर ही, जो हाँ। ऊपर डाल ले। ওইটার জন্যই ওই চিলি, এটা হচ্ছে ওদের লঙ্কা গাছ। এটা হচ্ছে এটা লঙ্কা গাছ, আর ওই টমেটো দিয়ে বেশ সুন্দর একটা চাটনি করেছিল। এটা পুরোটাই ওনাদের এই পাহাড়টা জুড়ে যা দেখছো, এই পাহাড়টা জুড়ে যা দেখছো এটা পুরোটাই ওনারা অর্গানিকভাবে চাষ করছে। বিভিন্ন জায়গায়, প্রতিটা জায়গায় এক এক ধরনের জিনিস চাষ করছে। খুব সুন্দর ব্যাপার। যা খাবে এখানে তোমরা একেবারে পিওর জিনিসটা পাবে, কোনো ভেজাল নেই, একদম শুদ্ধ জিনিস যা দেখছি আমি। और ये है दादा का घर, उधर होम स्टे खुला है और इधर उनका घर है। नमस्ते। अच्छा, पूरा जॉइंट फैमिली है ना आप लोग? ऊपर नहीं होता, हम लोग इधर ही बैठते हैं। अच्छा 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 ऊपर में भी ऊपर तो भी होने वाला है। এখানে সত্যি খুব দাদার এখানে এসে দেখছি যা ততটাই মন ভরে যাচ্ছে। अर्किड का बोले ना, অর্কিড কা अर्किड। দাদাদের ছাদে যে অর্কিড ফুল হয় সব থেকে ভালো যেটা অর্কিড, সেই অর্কিড ফুলের গাছের চারা লাগিয়েছে পুরো ছাদ জুড়ে। প্রচুর ফুল গাছ, প্রচুর এ গাছ চারিপাশে। ये रास्ता उधर ही जाता है ना? वही ऊपर जाने वाला रास्ता। अच्छा अच्छा हम लोग ज़्यादातर लकड़ी यूज़ करता है घर में खाना साना बनाने के लिए। हाँ लोकल जो पहाड़ का আর লোকাল এনাদের যে রান্না বান্না হয় টোটালটাই পুরোটাই ওনারা কাঠের জালে করে, তাই এত টেস্টি হয়। এই যে এখানে কাঠ কেটে রেখে দিয়েছে পুরোটাই, তাই এখানে যা এরা খাওয়া দাওয়া করে ইয়ে করে সবই কাঠের জালে হয়। এগুলো কাটার জন্য রয়েছে, উনুনে যাবে কিছুক্ষণের মধ্যেই। এইটা হচ্ছে দাদাদের রান্নাঘর। ये अभी गाय का दूध लेके जा रहा है ऊपर में। गाय का मिल्क लेके जा रहे हैं हम लोग को टी देने। जो हम लोग का इसमें घी भी निकालता है। अच्छा अच्छा घी अभी निकला है। এখানে ঘি তৈরি হয়েছে। यता निकाल्दा पार्नुपर्छ बिस्तारै अभी ये दही डाल के उसमें घी निकालेगा। ও আচ্ছা, इतना हाल এই দই ওখানের মধ্যে দিয়ে তারপরে ঘি বের করবেন ওনারা। कल रात को घी लगाया था ना, इधर से बना। আচ্ছা আচ্ছা अभी ये इसमें डाल के इससे हिलाएगा और वो घी निकलता है। ঘি निकल आएगा ना। इसमें डाल के अदरक में মানে हिलाएगा। পুরোটাই তোমরা বুঝতে পারছো কতটা অর্গানিক এখানে তৈরি করছেন এনারা। আর আমার যেটা দেখার ইচ্ছে ছিল দাদারা কোথায় রান্না করে, সেই রান্নার জায়গাটা হচ্ছে এটা। এখানে ওনারা বাড়ির খাবার দাবারগুলো তৈরি করে, আর হোমস্টেতে তো গ্যাস ওভেন রয়েছে ওখানে, ওটা আমাদের জন্য আলাদাভাবে এখান থেকে ভেজিটেবল নিয়ে গিয়ে করছে। ওরা নিজেরা খাচ্ছে কিন্তু এটাতে একদম পিওর অর্গানিকভাবে।
আর এটা হচ্ছে এনাদের গ্রিন হাউস। जो लंका का है वो, আচ্ছা আচ্ছা, ये बीन्स का, বিনস, লঙ্কা, जो सब फूलगोभी का শাক, ফুলকপি, বাঁধাকপি সব এখানে এনারা। धनिया का भी उधर ही है, सब पे আচ্ছা আচ্ছা, ধনে গাছ সব এখানে এনারা এইভাবে চাষ করছে। अच्छा है धनिया का गाछ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এনাদের এখানে গাছে লেবু নষ্ট হয়ে যায়, আর আমাদের ওখানে লেবুর দাম তো তোমরা জানোই। এখানে গাছে লেবু পেকেই গিয়ে বীজ পড়ে আবার গাছ তৈরি হয়ে যায়। ये जो हनी का जो ও আচ্ছা আচ্ছা আচ্ছা, मधुमक्खी মধু মধু মধু, আচ্ছা আচ্ছা बनाने वाला होता है ना, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব থেকে ভালো জিনিস দেখলাম এটাও। আর তোমরা নিজেরাই মধু চাষ করছো এখানে? हाँ हाँ মানে आप लोग इधर मधु चाष करते हैं? हाँ हाँ, हम लोग को ये भी किसी का चाहिए तो दे सकता है, उधर का पास मिलता है यहाँ पर। ও ये मधु का वहाँ पर भी ওখানেও বক্সের রয়েছে না? वहाँ पर भी इधर भी है। ও आप लोग अगर किसी তোমাদের যদি কারোর যদি মধুও লাগে, পিওর মধু যদি চাও তাহলেও কিন্তু তোমরা পিওর মধুটা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে। এই দেখো এনারা কীভাবে কি সুন্দরভাবে চাষ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের যদি এই জায়গায় আসার ইচ্ছে জাগে মনের ভেতরে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে ভুলো না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কমেন্টে জানিও এই হোমস্টের কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর কৃষি হোমস্টের ভিতরটা, রুমের ভিতরটা ঠিক এরকম। টেবিল রয়েছে, একটা আলমারিও রয়েছে এখানে। আলমারির ভেতরে তোমরা নিজেদের লাগেজপত্রগুলো রাখতে পারবে। আর তার সাথে এখানে এদের একটা ছোট স্ট্যান্ড ফ্যানও রয়েছে। গরমকালে যারা আসবে তাদের জন্য লাগবে। এখানে এখন ভালোই ঠান্ডা, তাই লাগবে না। এদিকটাও খুব সুন্দর। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এদের ব্যালকনিটা। সামনে সুইমিং পুল রয়েছে, এখানে চেয়ার রয়েছে। আর সামনের দিক দিয়ে, এখান থেকে সামনের দিক দিয়ে সূর্য ওঠে, সব থেকে বড় জিনিস। তোমরা যদি সকালবেলা ভাইবটা নিতে চাও, রাতের বেলা তো অতটা বেশি বোঝানো যাচ্ছে না, তো সকালবেলা আমি একবার ভিডিওটা আবার একসাথে দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে সামনে দিয়ে যখন সূর্যটা ওঠে তখন কেমন লাগে এখান থেকে। আর নিচে আমাদের বারবিকিউ জন্য রেডি হচ্ছে। ভালো, বেশ নিরিবিলির মধ্যে একটা শান্ত আস্তানা, যার নাম পিসি হোমস্টে। এটা রয়েছে নিমবং থেকে একটু নিচের দিকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সব থেকে বড় জিনিস রুমের, এটা সবাই জানতে চায়, বাথরুমটা কীরকম। বাথরুমটা হচ্ছে এদের এরকম। গিজার রয়েছে, সবই রয়েছে। আমাদের এখানে হোমস্টেতে ঢোকা মাত্রই চলে এলো 3 কাপ চা, তার সাথে পকোড়া আর ওদের স্পেশাল চাটনি। এই হোমস্টে যেন প্রকৃতির একদম নিজস্ব উঠোন। এখানে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত মনে হবে তোমাদের যেন প্রকৃতির ক্যানভাসের মাঝে দাঁড়িয়ে আছো তোমরা। এমনই এক জায়গা। পুরি চানা চলে এসছে আমাদের। ওরে বাবা, পুরির সাইজ কি দারুণ! গরম গরম পুরি একেবারে। গরম গরম পুরির সাথে আমাদের চারিপাশের পরিবেশটা ঠিক এরকম। পাহাড়ের সামনে বসে একটা ব্রেকফাস্ট করার মজাই আলাদা। দাদা আমাকে একটা লেমন টি টেস্ট করতে দিল, তো अरे बाबा दारुण टेस्ट तो दादा। क्या चीज़ का है दादा?
ये जो लेमन लीफ का है जो अच्छा एक वहाँ पर मैंने बाहर से लेके आया था जो देखा था आपने ही उगाया वो आपने अभी यहाँ पर पॉट में वो पॉट में पास से। अच्छा 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 वो वाला कौन सा वाला सर वो पॉट में है ना ये ग्रास गमला ओ गमला वाला क्रस का अच्छा 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 ये वाला इसका इतना टेस्ट है ওরে বাবা এই যে টবের মধ্যে দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি এই টবটার মধ্যে যে গ্রাসের মতন রয়েছে ঘাসের মতন রয়েছে ওটা দিয়ে একটা লেমন টি করে দিল কি অসাধারণ মানে টেস্ট এটার বলার বাইরে দারুণ লাগলো দাদার এখানের ইয়েটাও খুব সুন্দর করে সাজানো সব কিছু এটা হচ্ছে এখানে লাঞ্চ ডিনারের ইয়ে তবে ওনারা ঘরেও সার্ভিস দেয় সব জায়গাতেই সার্ভিস দেয় তা আমরা রাতে ঘরেই সার্ভিসটা নিয়েছিলাম খুব টেস্টি ছিল রাতের ডিনারটাও চিকেনটা বিশেষ করে খুব অন্য ধরনের ছিল পাহাড়ের যে আদলে যেরকম তৈরি থাকে তার থেকে একটু অন্য ধরনের আর তার সাথে একটা শাক দিয়েছিল ভাত দিয়েছিল ডাল দিয়েছিল আলু ভাজা দিয়েছিল ঝিরিঝিরি করে একটা সবজি দিয়েছিল মানে খুব সুন্দর খেতে সব টেস্টি আলাদা এখানকার পুরোটাই অর্গানিক ব্যাপার রয়েছে একদম নিজেরাই চাষাবাদ করছে দারুণ ছিল অলমোস্ট সব কিছুই ভালো सब भालो चिलो दादा दीदी बहुत अच्छा था सब एकदम आप जितना भी मेरा सब्सक्राइबर है सबको बोलेंगे कि इधर आके एक बार घूम के जाना घूम के जाने के बाद बोलना हमको कैसा लगा तुम लोगों को আমি যেটা দিই সেটা কোনো প্রমোশন থাকে না এটা আমি যেখানে অফবিটে ঘুরতে ভালোবাসি সেই জায়গাটার একটা ভিডিও ছোট অংশ তোমাদেরকে আমি দেখাই কতটা ভালো পারি আমি জানি না তবে ভালো করার সবসময় চেষ্টা করি যাতে তোমরা ভালো জায়গায় থাকো ভালো খাও ভালোভাবে করো তার জন্য দ্য পিসি হোমস্টের এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে আশা করি প্রকৃতির এই রূপ তোমাদের মনকে ছুঁয়ে গেছে কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি যদি এমন আরও সুন্দর পাহাড়ের গল্প অজানা গন্তব্য আর দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চাও তবে দেরি না করে এখনই লাইক দিয়ে দিও এই ভিডিওতে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আজকের মতন আসি আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের ভিডিওতে